আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটা পড়লে কোনো মূর্খ ব্যক্তি যদি পড়ে সে জ্ঞানী হবে, এবং রুগ্ন ব্যক্তি পড়লে সে স্বাস্থ্যবান হবে, এবং চিন্তাশীল ব্যক্তি পড়লে সে নিশ্চিন্ত ও খুশি হবেন। এবং যদি কোনো সফরে গমন করে এমন ব্যক্তি, তাহলে আল্লাহর ইচ্ছায় সে সুখ শান্তিতে ও নিরাপদে ফিরে আসবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, তাহলে তার মনের কথা, তার যে দোয়া, আল্লাহর কাছে যে আশা চাওয়া পাওয়া, এই সম্পূর্ণ কিছু আল্লাহর দরবারে কবুল হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা এই দোয়ার ফজিলতটা আগে জেনে নেই, তারপর আমরা এই দোয়াটা বলে দেব, এবং আমার ভিডিওর স্ক্রিনে এই দোয়াটা দিয়ে রাখবো, আপনারা শিখে নেবেন। এই দোয়াটার ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মারফতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে আপনার উম্মত বর্গের মধ্যে যে কেউ উক্ত দোয়া ভক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করবে, অথবা সঙ্গে লিখে রেখে আল্লাহ পাকের কাছে যা চাবে, আল্লাহ তাআলা তার উক্ত দোয়ার বরকতে তা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন অথবা কবুল করবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এরপরে যে বলা হয়েছে, পাটকারী গরিব থাকলে ধনী হবে, মূর্খ থাকলে জ্ঞানী হবে, রুগ্ন থাকলে স্বাস্থ্যবান হবে, চিন্তাশীল থাকলে নিশ্চিন্ত ও খুশি হবে। যদি সফরে গমন করে আল্লাহর ইচ্ছায় সুখ শান্তিতে ও নিরাপদে ফিরে আসবে। আর যদি কেউ পাক্কা ঈমান ও দৃঢ় বিশ্বাসের সাথে 100বার পাঠ করে নিদ্রায় যাবে, ইনশাআল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে যুগে দেখা দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এই কিতাব থেকে দেখাচ্ছি। এই যে, হয়তো ভিডিওর মাধ্যমে দেখা যাবে না, তাহলে আপনাকে অবশ্যই আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো, শিখে নেবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা এই দোয়াটা জেনে নেই। যেই দোয়াটা পড়লে আমরা এতগুলা সমস্যার সমাধান করতে পারবো। তো এই দোয়াটা হচ্ছে, ইয়া মানাই, ইয়া দাওয়াই, ইয়া শাফাই, ইয়া কাফাই, কিফি আন্নি, ইয়া গফুরু, ইয়া গফুরু, ইয়া গফুরু, ইগফিরলি খতিআতি ইয়াউমা ইউবাসুন, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমান, ইয়া রাহিমু, ইয়া রাহিমু, ইয়া রাহিম, ইয়া গফুরু, ইয়া গফুরু, ইয়া গফুর, ইয়া করিমু, ইয়া করিমু, ইয়া করিম। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই দোয়াটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা শিখে নেবেন। এই দোয়াটা যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর পড়েন, অথবা আপনি যদি উজু অবস্থায়, পবিত্র অবস্থায় আপনি যদি এই আমলটা করেন, প্রত্যেকবার নামাজের পর যদি এই দোয়াটা পড়েন হাত তুলে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা কবুল করবেন। আপনি রুগ্ন থাকলে স্বাস্থ্যবান হবেন, মূর্খ থাকলে জ্ঞানী হবেন, এবং চিন্তাশীল থাকলে চিন্তা পেরেশানি দূর হবে। শুধু তাই নয়, আপনি যদি এই দোয়াটা কোনো সফরে গিয়ে পড়েন, তাহলে আপনি ওই সফর থেকে আল্লাহর ইচ্ছায় সুখ শান্তিতে ফিরে আসবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের এই চ্যানেলের সদস্য আছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।